কি আমল করলে স্বামীর কথা স্ত্রী মান্য করবে? আমি একজন প্রবাসী, আমার মা ও স্ত্রীর মধ্যে বোঝাপড়া কম। মা বলে বউয়ের বদনাম, বউ বলে মার বদনাম, দুইজন সবসময় আমার পেরেশানিতে রাখে। মা বলে বউ ছেড়ে দাও, বউ বলে আমায় আলাদা করে দাও। শরীয়তের দৃষ্টিতে সমাধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তখন তো হিজরি মাস ছিল না, হিজরি হিসাব তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে শুরু। তাহলে 12 তারিখে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন সেটা সহিহ দলিল কিভাবে দেওয়া হয়েছে? শহীদ ওসমান হাদি জীবন দিয়ে আমাদের কি শিখিয়ে গেলেন? অনেকে হাদিকে শহীদ বলতে চায় না। আমরা জানি কে কাকে বিয়ে করবে এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, যারা বাবা মার অবাধ্য হয়ে নিজেদের পছন্দের ছেলে বা মেয়েকে বিয়ে করে, সেটা কি আল্লাহর হুকুমে হয় নাকি শয়তানের প্ররোচনা? হয়েছে 1400 বছর আগে। তাহলে বাংলাদেশে শরিয়া আইন চালু নেই কেন? ডক্টর ইউনূস জনগণের মনে আশা জাগিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণ কি? আমি জানি রিজিক নির্ধারিত থাকে, তাহলে বিদেশিরা হারাম খাবার খায়, এগুলো কি তাদের রিজিকের জন্য নির্ধারিত ছিল? মসজিদে টাকা দান করা উত্তম নাকি ভিক্ষুককে? জুতা পরে নামাজ পড়া বা জানাজা আদায় করলে হবে কি? জুতা নিয়ম আছে, আপনারা যে জুতা পরেন এগুলো দিয়া হবে না। জুতা নামাজ, যে নামাজে সেজদা আছে ওই নামাজে যে জুতা পরলে হবে, জুতাটার জন্য ফোল্ড হয়, বাঁকা হয় পায়ের সাথে। আর নিশ্চিত যদি থাকেন জুতায় কোনো আবর্জনা নাই, তাইলে চলবে। আর জানাজার নামাজে তো আর রুকু সেজদা নাই। আদব হচ্ছে জুতা থেকে পা খুলে উপরে পা রাখা, এটা আদব। তবে জানাজা হয়ে যাবে, আদবের খেলাফ। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। গণতন্ত্র হারাম বিধায় রাজনীতি থেকে দূরে আছেন। আপনার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও খেলাফত ভিত্তিক রাজনৈতিক দল গঠন না করার কারণ কি? আমি যে সারা দেশে খেলাফার পক্ষে প্রচার করি, এটা কি রাজনীতি না? কাগজে কলমে রাজনীতি শুরু করে নেয়, আগে মাঠ প্রস্তুত হোক না। নির্বাচনের কারণে সব ধরনের ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে, এটা তো শুনিনি আমি। প্রস্তাব করছে, কিন্তু আমি তো সরকারকে বলছি এই কাজ করা ঠিক হবে না। বরং রাজনৈতিক দলের নেতারা মাহফিলে যাবে না, এটা শর্ত থাকতে পারে। মাহফিল মাহফিলের মতো হতে হবে। আপনারা যদি এই কাজ করেন তা আগের ফেসিবাদ আরে আপনাদের মধ্যে পার্থক্য কি? এটা করাও আপনাদের উচিত হবে না সরকারের। আপনি বলেছেন ইসলাম বিজয় হয়েছে 1400 বছর আগে, তাহলে বাংলাদেশে শরিয়া আইন চালু নেই কেন? আরে বাবা, ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী শরিয়া আইন, এটা পূর্ণাঙ্গ ইসলাম না। ইসলাম পরিপূর্ণ বিজয় হয়ে গিয়েছে 1500 বছর আগে। ইসলামের একটা অংশ শরিয়া, শরিয়ার অংশ হচ্ছে আহকামে শারঈয়া, ইসলামী আইন। কথা বলে না, এটা রাষ্ট্রীয়ভাবে নাই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়, ইসলামের পরাজয় না। ব্যক্তিগতভাবে তো আমরা ইসলামের আইন মানতেছি। যারা খাঁটি মুসলমান তারা জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ ছাড়ে। দিন আছে আমাদের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে দিনের হুকুমতটা নাই। এটা আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়, ইসলামের না। এইটা যদি না বুঝেন তো মুসলমান হইবেন কবে? শহীদ ওসমান হাদি জীবন দিয়ে আমাদের কি শিখিয়ে গেলেন? অনেকে হাদিকে শহীদ বলতে চায় না। যে লোকটা মুসলমান ছিল, দেশের পক্ষে কাজ করছে, আমরা তো মনে করি সে শহীদ। শহীদ না বলার কি কারণ আছে? সে শিখায় গেছে যে জীবনভর রাজনীতি করতে হবে ভারতের বিরোধিতা করে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে? আমি তো গণভোটই চাই না। ডক্টর ইউনূস জনগণের মনে আশা জাগিয়ে বারবার ব্যর্থ হওয়ার কারণ কি? প্রথম কারণ, উনি বৃদ্ধ, এখন তার দেশ চালাবার বয়স নাই। দ্বিতীয় হচ্ছে, বলা ঠিক না, উনি তো সুদের কারিগর, এর জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত।
তৃতীয়, একটা দেশ চালাতে সিস্টেম লাগে। কি লাগে? সিস্টেমের জায়গায় জায়গায় দায়িত্বশীল থাকে। উনি যাদেরকে বসাইছেন 8 জনই মার্কিন পাসপোর্টধারী। এদের চিন্তা সব বিদেশি চিন্তা, দেশি চিন্তা নাই। ছাত্রদের মধ্য থেকে জুলাই আন্দোলনে যারা মেহনত করছে তাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়ে যদি বানাতো, হয়তোবা উনি সফল হইতে পারত। আমি জানি রিজিক নির্ধারিত থাকে, তাহলে বিদেশিরা হারাম খাবার খায়, এগুলো কি তাদের রিজিকের জন্য নির্ধারিত ছিল? দেখুন, হালাল রিজিক, হারাম রিজিক সবটারই স্রষ্টাকে আল্লাহ তাআলা। শরীয়তের বিধানের কারণে তা হারাম হয়েছে। এখন বিদেশিরা যে হারাম খায় তাতে আপনার সমস্যা কি? ওরা তো কাফের। কাফের হালাল খাইলেই কি আর হারাম খাইলেই কি? আপনার এই তো মাথা ব্যথার দরকার নাই, মুসলিম হারাম খায় কিনা এটা দেখতে হবে। আমরা জানি কে কাকে বিয়ে করবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। এখন আমার প্রশ্ন হলো, যারা বাবা মার অবাধ্য হয়ে নিজেদের পছন্দের ছেলে বা মেয়েকে বিয়ে করে, সেটাও কি আল্লাহর হুকুমে হয় নাকি শয়তানের প্ররোচনা? কোনো অন্যায় কাজ, খারাপ কাজ, এটা নিসবত আল্লাহর দিকে করা যায় না। খারাপ কাজ হয় শয়তানের প্ররোচনায়। এখন আপনি যে বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করছেন, অবাধ্যের কারণে আলাদা গুনাহ হবে, কিন্তু বিয়েটা তো ভালো কাজ করছেন। আপনার বয়স হয়ে গেছে, আপনার চুল পশম সব পেকে যাচ্ছে, বাবা মা বুঝে না, বিয়ে দেয় না, জেনা ছাড়া উপায় আছে? আপনি যদি লুকেও বিয়ে করে ফেলেন বৈধভাবে, শরিয়াভাবে, খুব ভালো কাজ করবেন। কি আমল করলে স্বামীর কথা স্ত্রী মান্য করবে? দেখেন, আপনি যদি আপনার স্ত্রীকে দিন শিখাই দিতে পারেন, দিনদার বানান, তখন সে আল্লাহর হুকুমও মানবে, আল্লাহর হক, আল্লাহর হুকুমও মানবে, আপনার হুকুমও মানবে। আর যখন সে অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য হবে, তখন সে কারো হুকুম মানবে না। তাই স্ত্রীকে আগে আপনি তাকওয়াবান বানান, নেককার বানান, পরহেজগার বানান। কথা বুঝতে পারছেন? স্ত্রীকে তো বহুত কিছু দেন, সোনা রূপা অলংকার। কিতাব কিনে দিয়েছেন কোনো দিন? তফসিরের কিতাব, হাদিসের কিতাব, সিরাতের কিতাব দিছেন? কম সংখ্যক লোক দিছেন, বাকিরা দেন নাই। মেকআপ বক্স কিনে দিছেন, ভ্যানিটি ব্যাগ কিনে দিচ্ছেন, অর্নামেন্ট কিনে দিচ্ছেন। তাকে ভালো আদর্শ মা হবার জন্য কোনো ব্যবস্থা তো করেন নাই, তো সে আপনাকে মানবে কেন? আপনি তো তার জন্য দায়ী। মসজিদে টাকা দান করা উত্তম নাকি ভিক্ষুককে? আল্লাহর ঘর মসজিদের কাজ যখন হবে, তখন মসজিদে টাকা দিলে তো উত্তম, যতদিন মসজিদ থাকবে সওয়াব পাবেন। আর ভিক্ষুককে টাকা দিবেন, ও খাওয়ার পর সওয়াব লেখা হইলো আর তো পাবেন না। কথা বলেন, দুই বিষয়। একটা সাদাকায়ে জারিয়া মসজিদেরটা, ওটার কোনো তুলনা নাই, তবে ভিক্ষুককে দিলেও অনেক বেশি সওয়াব হবে। কি কি আলামত দেখলে বুঝবো বাসায় জিন আছে? যখন দেখবেন আপনার বউ পাগলামি করে, ছেলে কথা শুনে না, বুঝবেন জিন শয়তান আছে। আমি একজন প্রবাসী, আমার মা ও স্ত্রীর মধ্যে বোঝাপড়া কম। মা বলে বউয়ের বদনাম, বউ বলে মার বদনাম। দুইজন সবসময় আমার পেরেশানিতে রাখে। মা বলে বউ ছেড়ে দাও, বউ বলে আমায় আলাদা করে দাও। শরীয়তের দৃষ্টিতে সমাধান কি? দেখুন, আপনাকে দেখতে হবে আপনার স্ত্রীর আসলে অপরাধ আছে কিনা। যে দেখা যায় ঠিকই সে আপনার মায়ের অবাধ্য, কোনোভাবেই আপনার মাকে মানে না, তখন আপনাকে মার কথাকে প্রাধান্য দিতে হবে। আর যদি দেখেন যে না, মা আন্দাজি দোষ দেয়, যেটা শাশুড়িদের কাজ বাংলাদেশে, তখন আপনি আপনার মায়ের বিরুদ্ধে যেতে পারবেন না, তাকে ম্যানেজ করতে হবে। কি করতে হবে? স্ত্রীকে আলাদা ম্যানেজ করবেন, মাকে আলাদা ম্যানেজ করবেন, কিন্তু কোনো অবস্থায় মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তখন তো হিজরি মাস ছিল না, হিজরি হিসাব তো
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে শুরু, তাহলে 12 তারিখে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন সেটা সহিহ দলিল কিভাবে দেওয়া হয়েছে? কথাটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যখন করেছেন তখন থেকে হিজরি সন শুরু। এর আগে একটা সন ধরতেন আইয়ামে জাহিলিয়াতে, আমুল ফিল। আমুল ফিল। মক্কা শরীফে আব্রাহা হামলা করতে চাইছে না, তখন আব্রাহাকে হাতিগুলোকে আল্লাহ ধ্বংস করছেন না, ওইটাকে বলা হয় আমুল ফিল। তো হিজরির আগে আমুল ফিল থেকে হিসাব করা হইতো। আমুল ফিলের কতদিন আগে? আমুল ফিলের কতদিন পরে। পরবর্তীতে হিজরি সনের সাথে মিলায় দেখা গেছে সেটা রবিউল আউয়ালের 12 তারিখ। এটা তো সহজ বিষয়, মাস তো ছিলই। কথা বুঝেন নাই? মাস তো ছিলই। হিজরি সনটা শুরু হয়েছে হিজরতের সময় থেকে, মাস তো ছিলই। তা আমুল ফিলের হিসাব পরবর্তীতে মিলায় দেখা গেছে রবিউল আউয়ালের, কথা বুঝে না, রবিউল আউয়ালের 12 তারিখ। অতএব এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে আজাদিকে, তার ইতিহাস সম্পর্কে দয়া করে জানাবেন। ইতিহাস বই কিনে পড়বেন, এই আজাদিকে এগুলো পড়ার টাইম আমার নাই। কি না, একটা মহিলাদের খুবই গোপন বিষয়, এটা মাহফিলে না, এটা ব্যক্তিগতভাবে জানবে। আমার 2টা কিতাব স্টেজে আছে এখন, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তফসির মুনাজাতের পর নিয়ে যাবে। আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি না মাসি, এটা আমাদের চরিত্র। বিগত 16 বছর কাফের মোশরিক রামবাম নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে, আমরা ছাড় দেই নাই। এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকেও ছাড় দিব না। এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কে কি বলল, কি ভাবলো, আমাদের তা দেখার প্রয়োজন নেই। কি করবে? বড়জন মেরে ফেলবে, আর কিছু করতে পারবে? অর্থাৎ ইমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও, কাফের মুশরিককে না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরুটা ঈমান দিয়ে, যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যে মুমিন নয় সে মুসলিম হতে পারে না। পারে? আগে কি আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমন? আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের শুরুটা ঈমান দিয়ে। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান এনে মুসলিম হতে হয়। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিককে ইসলামে প্রবেশ করতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলা হয়েছে ইসলামে প্রবেশ করো। আল্লাহ প্রদত্ত দিন ইসলাম, এর বাইরে যত ধর্ম আছে, আছে না? ইসলাম ছাড়া যা আছে সব তো জুলুমাত।
সব কি অন্ধকার। ইসলাম হচ্ছে নূর, শুধু নূর না, আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছু অস্বীকার করেছেন। আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করেন নাই, দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। এখন কিছু মূর্খ বক্তা বলে যে ইসলামকে বিজয় করতে হবে। তাহলে বোঝা যায় ইসলামের বিজয় বাকি আছে। এটা বললে আর ঈমান থাকে? ওদের আকীদার কি অবস্থা দেখেন। আরে বেয়াদব, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। ইসলাম তো সরওয়ারে কায়নাত, নবীদের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এই ঘোষণা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং মহাসত্য দ্বীন ইসলাম সহকারে পাঠিয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন ১৫০০ বছর আগেই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক বিষয় না, এটা অত্যন্ত খুবই আকীদার মৌলিক বিষয়। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক না। এতটুক বলা যায় যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে, এতটুক বলা যায়। এটার সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক নাই। মুমিনের অভিধানে পরাজয় নাই। মুমিন যদি বেঁচে থাকে গাজী হবে, মরলে শহীদ হবে। সঠিকভাবে চললে বিজয়, ভুল করলে বিপর্যয়। মুমিনের অভিধানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রাখেন নাই। মুমিনের পরাজয়, বিজয়। ভুল করলে বিপর্যয়, পরাজয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আল্লাহ নূর দ্বীন ইসলাম, এই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক একটা পার্থক্য। অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। ইসলাম এমন না যে আপনি নামাজ রোজা করলেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। হিন্দু ধর্মে যে লোক পূজা পার্বণ করে সে লোকটা হিন্দু, যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কথা বুঝতেছেন? বৌদ্ধ ধর্মে যে প্যাগোডায় যাতায়াত করে সে বৌদ্ধ, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকেই বিশ্বাস না করে। খ্রিস্টান ধর্মে যে গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কথা বুঝেন না? পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে
মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে অবিশ্বাস করে সে কাফের, সে মুসলমান হতে পারে না। এই জন্য আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। তোমরা তো এই পাশে এসে বসতে পারো, সিঁড়ি লাগবে, সিঁড়ি। কত লাফালাফি করো ফুটবল খেলতে গেলে, দুইটা লাফ দাও না। মাহফিলের সবসময় মাঠ হতে হয় স্কয়ার, সমতল। উঁচা নিচা পাহাড় পর্বত ঝাড় জঙ্গল এমনি হয় নাকি? সম্মানিত শুধু কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে আগে ঈমান, তারপরে ঈমান এনে মুমিন, আল্লাহর আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে গেছেন? এবার আসেন, আমাদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলমান। কে বাঙালি, কে আফগানিস্তানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে চিডাঙ্গা, কে নোয়াখাইল্লা, কে বরিশাল্লা, কে বাঙালি, কে বাংলাদেশি, এসব কোনো পরিচয়ের মূল্য 2 পয়সার নাই। আমাদের সবচেয়ে বড় মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এই পরিচয় বাদ দেওয়া যাবে? জীবন গেলেও। অনেক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে কয়েক মাস আগে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তো তোমারে কে বলছে তুমি কুত্তা শুয়োর? জানে তো তুমি মানুষ, তো এইটা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ? কথা বলেন। এই কথাগুলো যখন আগে নাস্তিকরা বলতো, আমরা জবাব দিতাম, ডিবেট করতাম। এখন এই কথাগুলো বলতেছে কিছু মোল্লা লেবাসদারি, মৌলবি লেবাসদারি, বক্তা লেবাসদারি, আর আমরা মুখে মুলা দিয়ে বসে থাকবো, এত সস্তা। এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট। হিন্দুস্তানকে খুশি করে, আমেরিকাকে খুশি করে। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান। জীবন চলে যাবে, এই পরিচয় থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। মজার কথা কি জানেন? পূর্বের নবীদের উম্মত যারা ঈমানদার ছিল, তাদেরকে আল্লাহ মুসলমান বলছেন। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। কথা বলো। তিনি কালেমার দাওয়াত দিলেন, দেখলেন যে না, ওরা ঈমান আনে না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফর, তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আছো? 12 জন দাঁড়ায় গেছে। ওই 12 জন হচ্ছে হাওয়ারিয়ুন। কয়জন? তাদের হাওয়ারি কেন বলা হয়েছে? কয়েকটা মত। একটা মত তারা সাদা কাপড় পরত, আরেকটা মত তাদের দিল সাফ ছিল, আরেকটা মত তারা ধোপার কাজ করত, চতুর্থ মত আনসার শব্দের আরেক প্রতিশব্দ হাওয়ারি, সাহায্যকারী। 12 জন লোক দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, ঈসা আমরা আল্লাহর জন্য তোমাকে সাহায্য করব, আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান।
পরিচয় কি দিছে? সুবহানাল্লাহ। হযরত সুলেমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, সুলেমান পয়গম্বরের নাম শুনছেন? বাইবেলে তার নাম লেখছে খ্রিস্টানরা সলোমন। কি নাম? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলেমানের নাম লেখছে সলোমন, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, মুসার নাম মোশি, দাউদের নাম ডেভিড, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। হযরত সুলেমান সারা ওই সড়কে কথা বলে কারা? কোনো স্বেচ্ছাসেবক নাই এই মাহফিলে? তোমরা 2-4-10 জন যাও তো, আওয়াজগুলো কথাগুলো বন্ধ করো তো। সম্মানিত শুধু এই দিক তাকান, মনোযোগ দেন। সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্ব শাসন করছেন। 2 জন শাসক মুসলিম সারা দুনিয়া শাসন করছে, একজন সুলেমান আর একজন জুলকারনাইন। জুলকারনাইন আকবর যাকে বলা হয়, তার জমানা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, আর ওনার মন্ত্রী ছিল হযরত খাদির। কি নাম? আপনারা ভুল বলেন খিজির, উচ্চারণটা হচ্ছে বি ফাতহিল খা ওয়া কাসরি দাদ, খাদির। আমরা বলি খিজির। উচ্চারণগুলো ঠিক করবো আমরা, পারবো না ইনশাআল্লাহ। আরেকজন ছিল জুলকারনাইন, তিনি ছিলেন জুলকারনাইন। আরেকজন ছিল সুলেমান, জুলকারনাইনের অনেক পরে, যিনি বিশ্ব শাসন করছেন। তো ফিলিস্তিনের পাশে, মানে আরবের কাছাকাছি হচ্ছে, আরবের মধ্যেই, মূল আরবের বাইরে ইয়ামান। ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, সম্রাঙ্গী, মানে মহিলা রানী, মহিলা বাদশাহ, মহিলা রানী। তার নাম ছিল বিলকিস। তার ছিল দোর্দণ্ড প্রতাপ, প্রচণ্ড ক্ষমতা, প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং বীরাঙ্গনা। হযরত সুলেমান তার সাথে যুদ্ধে যাইতে চাইলেন না, তিনি পত্র লিখলেন। পত্রের ভাষা কি ছিল? আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। লাইভ করো নাকি? লাইভে তো সমস্যা, আমার জাদুটোনা করে মানুষ। আমি তো আমার পেজেই লাইভ করতে দেই না। আগে তো প্রত্যেক মাহফিল লাইভ হইতো, বুঝেন না? লাইভ করলে কিছু হারামজাদা বদমাইশ আছে, ব্ল্যাক ম্যাজিক করে লাইভে। এটা আমার খুব ক্ষতি করে ফেলেছে শারীরিক। লাইভটা বন্ধ করে রেকর্ড করো। কথা শুনতেছেন ভাই? হযরত সুলেমান লেখছেন, পত্রটি সুলেমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না। ওয়াতুনি মুসলিমিন, ঈমান এনে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। তাহলে ঈমানদারদের পরিচয় কি ছিল? কথা বলে না। পূর্ব ঈমানদার যারা আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে, তাদের পরিচয় কি ছিল? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে চূড়ান্ত নাম দিয়ে দিচ্ছেন। এই দিনকে যারা বিশ্বাস করবে, কিয়ামত তক তাদের নাম হবে মুসলিমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম
লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর তা হলো কোরআন, এবং আমরা বিশ্বাস করি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে, তাদের মধ্যে আমরা কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছে আল্লাহর জন্য আত্মসমর্পণকারী মুসলিমুন। পরিচয় কি আমাদের? জোরে, এর বাইরে কোনো পরিচয় আছে? দেওয়া যাবে? এই পরিচয় বাদ দেওয়া যাবে? যদি কেউ বলে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ, তাহলে আল্লাহর দেওয়া পরিচয় সে ছেড়ে দিতে চায়, আল্লাহ তারে ছেড়ে দিবে, আল্লাহ তারে ছেড়ে দিবে। বুঝবা সামনে কত চালে কত ধান। আমরা তো বলতেছি শোনো না, শুনবা, যখন শুনবা তখন কানবা, আর কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। বিশ্বাস করি? আমল করি? জি না। এই যে তৃতীয় কথাটা, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করলেও আমলে পরিণত করতে পারি নাই। আমরা নির্বাচনের মাধ্যমে আইন প্রণেতাদের সংসদে পাঠাই, আর তারা আমাদের জন্য আইন বানায়। এটা হচ্ছে মানুষ হয়ে মানুষকে রব বানানো, আর এটা হচ্ছে শিরকুম বিল্লাহিল আযীম, মারাত্মক শিরক, মারাত্মক। আপনারা যে ভোট দেন সংসদ সদস্যকে, সে কি, তারে কেন ভোট দেন? গম চুরি করতে? কথা বলেন। চাউল চুরি করতে? রাস্তার টাকা চুরি করতে? সে হচ্ছে আপনাদের নেতৃত্ব দিবে, সে আপনাদের আইন প্রণেতা, আপনাদের কথা বলেন। পাঠাইলেন সংসদে, সংসদে বিল আসলো, স্পিকার বিল উপস্থাপন করার পর বলবে এটার পক্ষে কে কে, তখন যারা পক্ষে তারা বলে হ্যাঁ, বিপক্ষে কয়েকজন থাকে বলে না, তখন স্পিকার বলে হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেল। অথচ আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন আইন হয় না? কথা বলে না। আল্লাহ যেটাকে হারাম করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্ট মেম্বার একসাথে হয়েও সেটারে হালাল করতে পারে না। আল্লাহ যেটারে হালাল করছেন, দুনিয়ার সমস্ত পার্লামেন্টের সদস্যরা বসে ওটারে হারাম করতে পারে না। এটা শিরক। এটা কি? এই শিরক হচ্ছে, কথা বলেন। আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করেন। আল্লাহ হারাম করছে, আপনারা হালাল করেন। কথা বলেন। মদ কি? আমাদের সংসদে বিগতকালে মদের লাইসেন্স দেওয়া হয় নাই? লাইসেন্স মানে বৈধতা।
এখন এই কুফর যদি থাকে তখন কি আর রাজনীতি করা যায়? তো উপায় কি? উপায় তো লাগবে। সংসদ তো ফাঁকা রাখা যায় না। সব যদি কাফের মোশরিক বেঈমান সংসদ দখল করে, তার আপনি থাকতে পারবেন? কথা বলেন। এই জন্য আমরা যারা রাজনীতি করি না, খেলাফত চাই, আমরাও চাই ইসলামের পক্ষে কথা বলার সর্বোচ্চ সংখ্যক সদস্য সংসদে যাক, কিন্তু শিরিক করে নয়, শিরিককে বাদ দিয়া। এখন শিরিককে বাদ দেওয়ার উপায় কি? শুধু একটা কাজ করলেই হয়ে যেত, সংবিধান শিরক মুক্ত, সংসদ শিরক মুক্ত, রাজনীতি শিরক মুক্ত। ওই কথাটা হচ্ছে শুধু সংবিধানের শুরুতে লিখে দিতে হবে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ। সংবিধান হালাল, সংসদ হালাল, রাজনীতি হালাল। খেলাফত প্রতিষ্ঠার আগেও ইসলামী রাজনীতিতে থাকতে হবে, কিন্তু অবশ্যই তা হতে হবে শিরক কুফর মুক্ত অবস্থায়। অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। এটাই তো আমাদের ন্যারেটিভ, এটাই তো আমাদের বক্তব্য। তো বুঝো না কেন? বুঝো না, না বুঝেও বুঝতে চাও না? কোনটা? বুঝেও বুঝতে চায় না। আরে ভাই, যে লোকটা ঘুমায় ওরে আস্তে ডাক দিবেন, ঘুম থেকে উঠে যাবে। আর যে জেগে জেগে ঘুমায় ওর পাছায় যদি ফুটবলের মতো লাথি ওঠে, উঠবে না। আমাদের কথা সাফ স্পষ্ট। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, তা তো বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই। কথা বলেন প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, অতএব অবশ্যই মনে রাখবেন যে কথা বলছিলাম, সংবিধানকে বৈধ করুন। সংবিধানের শুরুতে লেখা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ। তাহলে আপনারা শিরকের মতো গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এটা আসল সংস্কার। এটা কি? এই সংস্কারের খবর নাই, সবাই আছে পিআর নিয়া, গণভোট নিয়া। ঠিক কিনা? আমার পিআরের বক্তব্যটা শুনছিলেন? কথা বলেন। আরে মিয়া, বাংলাদেশে রাজনীতি করে এমন কেউ নাই যে আমার পিআরের ব্যাখ্যা নেয় নাই। বক্তারা খেপছিল না? কথা বলেন। এখন সব দল পিআর মানছে কিনা আমারটা? কথা বল। পিআর বাদ না, নিম্নকক্ষে বাদ না। এরপর গণভোট নিয়ে আমার একটা বক্তব্য শুনছেন না? কেউ বলছে গণভোট আগে, কেউ বলছে পরে। আমি বলছি কখনো না, বলি নাই। কেন বলছি?